আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। আল্লাহ প্রদত্ত নেয়ামত গণনা করে হিসাব করা সম্ভব নয়। দুনিয়াতে অনেক দামি দামি নেয়ামত দিয়েছেন, এত দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বিনা টাকায়, বিনা চাওয়ায়। আমাদের দেশের পরিস্থিতি বা দুনিয়ার পরিস্থিতি হলো এমন, যেই জিনিসটা বেশি পাওয়া যায়, যেই জিনিসটা সহজে পাওয়া যায়, সেই জিনিসটার দাম বাজারে কম হয়, তাই না? স্বাভাবিক। পেঁয়াজের মতো জিনিসও যদি বাজারে শর্ট পড়ে, 25 টাকারটা 250 টাকা হয়ে যায়। তাহলে যখন জিনিসের দাম বাড়ে, কেন বাড়ে? বলে মার্কেট আউট, মার্কেটে নাই, মার্কেটে শর্ট। স্বর্ণ কত দামি এক বস্তু। এক ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম প্রায় 70,000 টাকা। আর 1 কেজি লোহার দাম, সর্বোচ্চ নতুন লোহা আপনি যদি দোকান থেকে কিনেন 50 টাকা, বেচতে গেলে 10 টাকাও না। এখন লোহার দাম এত কম, স্বর্ণের দাম এত কেন বেশি? স্বর্ণ কি অনেক মজবুত নাকি? লোহা দিয়ে তো স্বর্ণরে বাঁকা বানায় ফেলানো যাবে, কিন্তু আপনি 1 কেজি ওজনের স্বর্ণ দিয়া একটা ছোট প্যারাক বলে, কেউ জিনারি বলে, এটারও বেঁকা বানাইতে পারবেন না। তাহলে স্বর্ণ দামি হওয়ার কারণ কি আর লোহা কম দামি হওয়ার কারণ কি? বিজ্ঞজনেরা বলেন, কারণ লোহা যেখানে সেখানে পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়, এই জন্য লোহার দাম কম। আর স্বর্ণ যেখানে সেখানে সব জায়গায় পাওয়া যায় না। স্বর্ণ বিরল এক সম্পদ, এটা খনিজ পদার্থ, খনি থেকে অনেক মেহনত করে কষ্ট করে বের করতে হয়। এই স্বর্ণ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, দুষ্প্রাপ্য সম্পদ। এই জন্য স্বর্ণের দাম বেশি আর লোহার দাম কম। এখন আপনাদের জিজ্ঞাসা করি, যদি এমন হইতো স্বর্ণ এরকম সব দোকানে পাওয়া যায়, ওই সিমেন্ট রড, এই জায়গা যদি লেখা থাকতো সিমেন্ট রড না, সিমেন্ট স্বর্ণ ইট বালির দোকান, এরকম যদি স্বর্ণ লোহার মতো অ্যাভেলেবেল পাওয়া যেত, তাহলে স্বর্ণের কেজি হইতো 40 টাকা। আর লোহা যদি স্বর্ণের মতো দুষ্প্রাপ্য হইতো, লোহার ভরি হইতো 70,000 টাকা। তাহলে আমাদের সমাজে দামি কম দামি নির্ধারিত হয়, এটা কত আছে বাজারে। যত বেশি থাকবে তত দাম কম হবে, যত দুষ্প্রাপ্য হবে দাম তত বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিয়েছেন, অগণিত নেয়ামত। বলেন তো, অগণিত নেয়ামত হওয়ার কারণে নেয়ামতের দাম কি কমে গেছে নাকি? অনেক নেয়ামতের কথা বলা যাবে। যেমন একটা নেয়ামত আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামত, যেটার নাম হলো অক্সিজেন। প্রতিনিয়ত আমরা নাক দিয়ে যেই শ্বাস গ্রহণ করি, এটাকে বলে অক্সিজেন। যেটা ছাড়ি সেটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন সব জায়গায় পাওয়া যায়, মসজিদে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, গোনা করতে যেই জায়গায় যায় সেই জায়গায় পাওয়া যায়, ঘুমায়া থাকলে পাওয়া যায়। এমন একটা মুহূর্ত নাই যে যেই জায়গাটায় আল্লাহ তাআলা অক্সিজেন রাখেন নাই। কিন্তু দেখেন, এই অক্সিজেন যদিও সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কেমন দাম। কোনো মানুষ যদি এমন অবস্থার মুখে পতিত হয়, 2, 4, 10 দিন তার ঘরে খাবার নাই, চাউল নাই, সে পানি খেয়ে বাঁচতে পারবে আল্লাহ যদি হায়াত রাখে। কিন্তু অক্সিজেন এমন এক দামি নেয়ামত, যদি 5টা মিনিট শুধু এই অক্সিজেন না পায়, দুনিয়ায় থাকতে পারবে না। এত দামি সম্পদ। এই যে এত মানুষ পরিশ্রম করে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আপনাদের মানুষ কত পরিশ্রম করে। কেউ 12 ঘন্টা ডিউটির পরে আবার ওভার টাইম করে। কি চিন্তা, জানি আমার খাবারের কষ্ট না হয়, পোশাকের কষ্ট না হয়। কেউ কিন্তু এই চিন্তা করে না যে আমি এই পরিশ্রম করতেছি যাতে আমার অক্সিজেন শর্ট না পড়ে। এই চিন্তা করে কেউ? আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন, দামি সম্পদ, কিন্তু এত বেশি দিয়েছেন যে যেই ব্যক্তি চাকরি করে, চাকরির মাস শেষ হওয়ার আগে বারবার চাউলের বস্তার দিকে নজর যায়। হায় রে, বেতন পাওয়ার আগে যদি চাউলের বস্তা শেষ হয়, তাহলে চাউল কেমনে কিনবো, দোকানের বাকিটাকে কেমনে দিব, কত পেরেশানি। কিন্তু আমরা কেউ এই চিন্তা করি না, রাত্রে ঘুমাইলাম, সকালে যদি অক্সিজেন না পাই তাহলে তো মইরা যাবো, এই চিন্তা করি আমরা। কারণ আল্লাহ তাআলা এই দামি নেয়ামত একেবারে সহজে, এত সহজে দিয়েছেন, সহজতার কারণে এটা নিয়ে আমরা চিন্তাও করি না। সুবহানাল্লাহ। এরকম অনেক দামি দামি নেয়ামত আছে।
এই নেয়ামতগুলা দামি হতে পারে, কিন্তু সবচাইতে দামি নেয়ামত নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে দামি যেই নেয়ামত, সেটার নাম হলো ঈমান। ঈমান হলো সবচাইতে দামি নেয়ামত। কত দামি নেয়ামত! আমরা কিছু জিনিসের দাম বাজার থেকে বিভিন্ন পদ্ধতিতে পণ্যের দাম নির্ণয় করা হয়। যেমন কিছু জিনিসের দাম নির্ধারণ হয় সংখ্যার ভিত্তিতে, কিছু জিনিসের দাম নির্ধারিত হয় ওজনের ভিত্তিতে, কিছু জিনিসের দাম নির্ধারিত হয় পরিমাপের ভিত্তিতে। আপনি যদি বাজারে গিয়ে বলেন আমার 1 কেজি ডিম দেন, কি বলবে? বলে ধর মিয়া, তোমার গাজীপুর থাকতে গেছে, তোমার না পাবনা থাকার কথা। ডিম কি কেজি দরে বিক্রয় হয় না? ডিম বিক্রয় হয় সংখ্যার হিসাবে। 1টা 2টা 4টা হইলে 1 হালি, 12টা হইলে 1 ডজন। ডিম সেজন্য সংখ্যার ভিত্তিতে দাম নির্ণয় হয়। যদি 1 ডজনের দাম 120 টাকা হয়, একটার দাম হবে 10 টাকা, ঠিক না? আবার কিছু জিনিস আছে ওজনের ভিত্তিতে বিক্রয় হয়। চাউল, ডাউল, তেল, চিনি, লবণ, এগুলো ওজনের ভিত্তিতে বিক্রয় হয়। আপনি যদি বাজারে যেয়ে বলেন যে আমারে আপনি 2 ডজন মুসুরির ডাল দেন, কি বলবে? গাজীপুর থাইগো না, পাবনা চলে যাও, তোমার মতো লোক এই জায়গায় টাকার দরকার নেই। আবার কিছু জিনিস পরিমাপের ভিত্তিতে এর দাম নির্ণয় হয়। যেমন কাপড়, এটা গজের হিসাবে। যেমন কাঠ, স্কয়ার ফিটের হিসাবে এর দাম নির্ণয় হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দিয়েছেন ঈমানের দাম কেমন। ওজনের মাধ্যমে যেমন আমরা পণ্যের দাম বের করতে পারি, 1 কেজির দাম পাই, 100 গ্রামের দাম পাই, 1 গ্রামেরও দাম জানতে পারি। অনুরূপভাবে ঈমান কতটুকুর কত দাম, সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছে। আমার বলার মাকসাদ হলো এইটা, যে আমরা তো এখানে যারা আছি সবাই মুমিন না? আলহামদুলিল্লাহ, সবাই মুমিন। কিন্তু এই যে ঈমানটা কত দামি এক সম্পদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, মুহাদ্দিসিন একরাম বলেন কল্যাণের অর্থ হলো কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ ঈমান থাকে, এই লোকটা যদি ওই জবের দানা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিয়ামতের দিন পাপের জন্য সে যদি জাহান্নামীও হয়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবীজি আমার এরপরে বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে। গম চিনেন? একটা যদি পালার উপরে দেওয়া হয়, ডিজিটাল স্কেলের উপরে, একটুও নড়বে না। আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, আর ওই লোকটা যদি এই গমের দানা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিয়ামতের দিন পাপের কারণে যদি সে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবীজি আরো আজীব কথা বলেন। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে। যাররা কাকে বলা হয়? আগে বুজুর্গানে দিন মুরব্বীরা ওয়াজ করতেন, আমরা শুনতাম। যাররার উদাহরণ বোঝাতে গিয়ে ওনারা বলতেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু কত ছোট কত ক্ষুদ্র, ওই একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই বালুর 70 ভাগের একটা ভাগকে একটা যাররা বলা হয়। এটা আধুনিক পরিভাষা, এটারে বলে হলো অণু। অণু অণু এত ছোট, এত ক্ষুদ্র, অণু ধরা যায় না, দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব আছে। দেখার জন্য আধুনিক পদ্ধতি হলো অণুবীক্ষণ যন্ত্র, এটা দিয়ে দেখা যায় ওইটারে, এত ছোট, এত ক্ষুদ্র। নবীজি আমার বলেন, এই যাররা পরিমাণ ঈমান কারো যদি অন্তরের মধ্যে থাকে, আর এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে
এই যারা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই যারা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। দুনিয়াতে যারা মনে করে সম্পদের অভাবের কারণে যে আমরা মনে হয় গরিব, এটা মনে করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ অমূল্য এক সম্পদ ঈমান আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস কোথায়? আফসোস হলো দামি সম্পদটার মূল্যায়ন আমরা করি না, দামি সম্পদের মূল্যায়ন করি না। আপনার আমার কারো কাছে যদি 100 ভরি স্বর্ণ থাকে, কেউ যদি 100 ভরি স্বর্ণ পায়, বলেন তো সে কি করবে? এই 100 ভরি স্বর্ণর হেফাজতের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা সে করবে, সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? সে মনে করবে যে দামি সম্পদ 100 ভরি স্বর্ণ, এটা সহজে হাতছাড়া করা যাবে না, এর জন্য আমাকে জীবন বাজি রাখলে হলেও রাখতে হবে, এর জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, দামি জিনিসের জন্য। কিন্তু ঈমানের মতো এই মহান দৌলতের মূল্যায়ন আমরা করি না। না করার কারণ কি? আমার বুঝে আসে 2টা কারণে করা হয় না। কয়টা কারণে? মানুষ স্বাভাবিক 2 কারণে সম্পদের মূল্যায়ন করে না। 1 নাম্বার কারণ হলো যদি পরিশ্রম ছাড়া সেই সম্পদ সে পেয়ে যায়, পরিশ্রমবিহীন যদি দামি সম্পদ পায়, এই সম্পদের মূল্যায়ন সচরাচর মানুষ করে না। আপনার আমার সমাজের মধ্যে দেখবেন, চতুর্দিকে তাকালে খেয়াল করলে দেখা যাবে অনেক মানুষ গত হয়ে গেছে দুনিয়া থেকে, মারা যাওয়ার সময় অঢেল সম্পদ সে রেখে গেছে, কিন্তু আফসোস টাকা পয়সা সম্পদ রেখে গেছে ঠিক, কিন্তু সন্তান যেটা রেখে গেছে ওইটা মানুষের মতো মানুষ না। আছে না? বাবা রেখে গেছে অঢেল সম্পদ, ওই সন্তান সুন্দর মতো জুয়া খেইলা, ডাইল খাইয়া, নেশা কইরা 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে বাবার সব সম্পদ শেষ, উনি এখন রাস্তার ফকির। আছে না নাই? ডানে বামে তাকাইলে বহুত পাবেন, কিন্তু ওর বাপ যে সম্পদ রেখে গেছে, ও বসে খেলেও এই সম্পদ শেষ হতো না। ও মূল্যায়ন কেন করে নাই? ও মূল্যায়ন না করার কারণ হলো ওই সম্পদ তার কষ্ট করে উপার্জন করা লাগে নাই, উত্তরাধিকার সূত্রে ওরা ওইটার মালিক হয়ে গেছে, ঠিক না? আমরা ওই মনে করি যে আমার যদি জিজ্ঞেস করে আপনি মোমেন কেন, আমি বলবো কি জানেন? মানে আমার মনে হয় সবাই বলবে আমার আব্বা মোমেন তাই আমি মোমেন। আপনার আব্বা মোমেন কেন? ওই যে আমার দাদা ছিল না মোমেন, এই জন্য আমার আব্বাও মোমেন। মানে আমরা মনে করি ওয়ারিস সূত্রে মনে হয় আমরা ঈমান পাইছি। বিষয়টা এমন না, বরং ঈমানের মতো দৌলত দান করেছে কে? সেই জন্য এই সম্পদের অমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। যে কথা বলতেছিলাম, মানুষ দামি জিনিসের মূল্যায়ন করে না, কদর করে না 2 কারণে। একটা কারণ হলো এই সম্পদ যদি সে বিনা পরিশ্রমে পেয়ে যায়। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম, এরা কিন্তু বিনা পরিশ্রমে ঈমান পায় নাই। ঈমানের জন্য কারো হিজরত করা লেগেছে, কারো বাড়ি ছাড়া লেগেছে, কারো পরিবার ছাড়া লাগছে, কেউ তো সম্পদ ছেড়ে, ব্যবসা ছেড়ে তাদের চলে যাওয়া লাগছে। এই জন্য দেখেন ঈমানের জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ ছিল। পরিস্থিতি এমন হয়েছে যে সামনে তারা জীবন দিতে তৈয়ার, তবু তারা ঈমান দিতে তৈয়ার না। তাদের কাছে তাদের জীবনের চাইতে তাদের ঈমানের দাম বেশি ছিল। কারণ কি? কারণ এই ঈমানের জন্য তাদের ত্যাগ ছিল, পরিশ্রম ছিল, ঠিক কিনা বলেন? আমাদের তো ত্যাগ নাই, পরিশ্রম নাই, এই জন্য ঈমানের দাম আমাদের কাছে নাই। দ্বিতীয় কারণ হলো যে যেটাকে চিনে না সে সেটার মূল্যায়ন করে না, না চেনার কারণে মূল্যায়ন করে না। যেমন আমি মাঝে মধ্যে একটা গল্প বলি, গল্পটা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, শিক্ষণীয় একটা গল্প। এক এলাকায় একজন জেলে ছিল, জেলে মাছ মারে, যে মাছ এইদিকে আমার কয়েকজন লোক দরকার, আপনি বলেন তো উত্তরবঙ্গে বাড়ি কার? এরকম আছে কি? আচ্ছা ঠিক আছে। তারপরে দক্ষিণবঙ্গে বাড়ি কার? বরিশাল, কুমির, ওইদিকে আছে। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে নোয়াখালী, চট্টগ্রাম ওইদিকে আছে। চিন্তা করে রয়্যাল ডিস্ট্রিক্টের লোক এই জায়গা নাই। আবার চিন্তা করতেছে, ওই যে গল্প শুনছে এক হুজুর ওয়াজ করতে গেছে, যাই বলতেছে এই জায়গা যদি নোয়াখালীর কেউ থাকে আমি ওয়াজ করবো না। উনি চিন্তা করতেছে, হুজুর জিজ্ঞাসা করতেছে নোয়াখালী ফেনীর কেউ আছে নাকি, যদি হাত উঁচা করি ওয়াজ বন্ধ করে কাম সারা। সুতরাং হাত আর উঁচু হবে না, নামায় রাখি আগের থেকে। তা যাই হোক,
এখন এই জেলে সে প্রতিদিন মাছ মারতে যায়। কিছু মানুষ আছে দিন আনে দিন খায়, আছে না এরকম? দিন মজুর যাকে বলে। জেলে প্রতিদিন সকালবেলায় নদীতে মাছ মারতে যায়। 2-3 ঘন্টা মাছ মারার পর সেই তাজা মাছ নিয়ে বাজারে আসে, বিক্রয় হয়। বিক্রয় করে যা টাকা পয়সা পায় তা দিয়ে তার বাড়ির জন্য আবার বাজার করে নিয়ে চলে যায়। তার দৈনন্দিন কাজ হলো এইটা। প্রতিদিন কারণে ফজরের নামাজের পরে চলে আসছে জেলে, নদীর ধারে মাছ মারে। এক ধরনের জাল আছে, নদীর মধ্যে নিক্ষেপ করে একজন, আছে না জাল? বরিশাল ওই দিকে কি বলে এটারে? জাকি জাল। উত্তরবঙ্গে হ্যাঁ তুরা জাল, তোরা জাল, তোরা জাল, ঝাঁকি জাল, তোরা জাল। আমাদের খেপলা জাল। আর নোয়াখালী কুমিল্লা ওই দিক কি বলে কেউ জানেন? হ্যাঁ, আর এক জায়গায় বলে এটারে কষা, কষা জাল, কষা জাল। তো যাই হোক, এক এক জায়গায় এক এক নামে বলে আর কি, জিনিস এক। উনি এই জাল নিয়ে গেছে নদীর মাঝে, তোরা জাল, ঝাঁকি জাল নদীর মধ্যে মারে। প্রতিদিন তো মাছ জালের জাল মারে আর মাছ উঠে আসে, আজকে জাল নদীর মধ্যে মারে, মাছের কোনো খবর নাই। দেখতে দেখতে 3 ঘন্টা শেষ, 4 ঘন্টা শেষ। দেখতে দেখতে সূর্য মাথার উপর চলে আসছে, এখনো কোনো মাছের খবর নাই। যারা দিন মজুর তারা খুব ভালো বুঝবে যে এই দিনটা তার কাজবিহীন যায়, এই দিনটা তার শুধু একা কষ্ট নয়, গোটা পরিবারেরই কষ্ট হয়। আজকে কাজ করবে, এই খরচ দিয়ে তার আগামী দিন সংসার চলবে। এই যে করোনাকালীন সময়, বিশেষ করে গত করোনাকালীন সময় আমরা দেখছি কত দিন মজুর কত কষ্ট করে, কত পরিশ্রম করে সংসার চলতো। তাদের সংসারে অনেকের অনেক দিন বাতি জ্বলে নাই, চুলায় আগুন জ্বলে নাই। ওনাদের কথা তো বাদ দিলাম, কত উচ্চ শ্রেণীর মানুষ, শিক্ষিত মানুষ, কত স্কুল টিচার, শিক্ষক, কত পরিশ্রম, কত কষ্টের মধ্যে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য বাংলাদেশের মানুষ এখন আর করোনারে ভয় পায় না, এখন না খাইয়া মরাটারে ভয় পায়, ঠিক কিনা বলেন? সেজন্য সর্বক্ষেত্রে জনগণের যে মনের ভাষা বুঝে সেই জননেতা, বুঝেন নাই? মূলত হলো কি জননেতা কারা? যারা জনগণের মাইন্ড বুঝতে পারে, এরা জননেতা। বঙ্গবন্ধু শুধু শুধু বঙ্গবন্ধু হন নাই, উনি মানুষের মনের ভাষা বুঝতে পারছে, ঠিক কিনা বলেন? সেজন্য যারা এখন আছে, আমরাও দোয়া করি তারাও সাধারণ মানুষের মনের ভাষা জানি বুঝতে পারে, আল্লাহ তৌফিক দিক। যে জনগণের মনের ভাষা বুঝে জননেতা হয়, সে যেটাই করে সেটা জনকল্যাণমূলক করে, ঠিক কিনা বলেন? স্বার্থের জন্য করে না, জনগণের জন্য করে, দেশের জন্য করে। আর ওই ধরনের কাজ যারা করে, যুগ যুগ মানুষ তাদের জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? যুগ যুগ তাদের জন্য দোয়া করে। এবার লোকটা দুপুর হয়ে গেছে, এখনো জালে কোনো মাছ নাই। ইতিমধ্যে কপালে চিন্তার ছাপ, আজকে যদি মাছ না পাই, আগামী দিন সকালবেলায় আমার স্ত্রী, সন্তান, মা বাবা না খেয়ে থাকতে হবে। দেখতে দেখতে জোহরের রক্ত হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এইবার সর্বশেষ নদীর মধ্যে জাল নিক্ষেপ করব, মাছ পাইলেও ভালো, না পাইলেও ভালো। এই নিয়ত কইরা বিসমিল্লাহ বলে মারছে জাল এবার নদীর মধ্যে। এতক্ষণ তো টান দিছে, টান দিলেই উঠা চলে আসে। এইবার টান দিয়ে দেখে যে জাল উঠে আসে না, একটু টাইট টাইট লাগে। বলেন খুশি হবে না বেজার হবে? খুশি হবে। চিন্তা করতেছে, ও জালের যে ওজন, তাতে মনে হইতেছে বল মাছ 20 কেজি একটা পেয়ে গেছে। আর 20 কেজি বল মাছ যদি হয়, তাইলে আগামী 20 দিন মাছ না মারলেও আমার কোনো অসুবিধা নেই। এতক্ষণ চিন্তা ছিল কি, কালকে পোলাপান খাবে কি। এখন চিন্তা করতেছে কি, যে 20 কেজি যদি হয় তাইলে 20 দিন তো আর আশা লাগবে না। যাক, ভালোই হইছে, একটু কষ্ট হইলেও বড় একটা তো পাইতেছি, অসুবিধা নাই। এই আশায় আশায় জালটা যখন উপরে উঠাইল, ওঠানোর পরে দেখে কোথায় মাছ, দেখে বড় একটা পাথর। বলেন তো, এতক্ষণ যেই আশা মনে মনে বুনতেছিল, চিন্তা করতেছিল, এই পাথর দেখার পর আগের চাইতে বেশি সে নিশ্চয়ই আরো হতাশ হয়ে যাবে। একটা হলো বেটা খায় নাই, পায় নাই, খায় নাই, কিন্তু আশা যখন আসছে, আশা আসার পরে যখন আশাহত হয়েছে, কষ্ট আরো কি হয়, তখন আরো বেড়ে যায়। ভাই আল্লাহ, আপনি পাথর দিয়ে খুশি, আমি নিয়ে খুশি। মাথায় করে পাথর সামনে, বাড়ির সামনে এনে পালায় রাখছে। পরের দিন সকালবেলায় জেলের বাড়ির সামনে দিয়ে রাস্তা, বাজারের বড় একজন পাথরের ব্যবসায়ী হেঁটে যায়, জহুরি।
হীরা চুনি পান্না দামি দামি পাথরের ব্যবসা করে জহুরি। জহুরির নজর চলে গেল এইবার ওই পাথরের দিকে। যে যে কাজ করে সে সেই কাজের গোমর বোঝে। একজন অভিজ্ঞ স্বর্ণকার, আপনি আমি একটা ইমিটেশন সিটি গোল্ড যত চকচক করে তার সামনে নিয়ে যাই না কেন, তার 30 বছর 40 বছরের অভিজ্ঞতার আলোকে ওই সিটি গোল্ড হাতে ধরা লাগবে না, দেখেই বলে দিবে হুজুর চকচক করলেই সোনা হয় না। এটা তার একটা অভিজ্ঞতা। আর ময়লা যতই পড়ুক দেখলে বুঝবে এটা অরিজিনাল স্বর্ণ, ঠিক না? এটা তার অভিজ্ঞতা। জেলে এবার বাড়ির সামনে তো পাথর ফালায় রাখছে, জহুরির নজর চলে গেছে সকালবেলা। যে যেইটার দাম বুঝে সে সেইটার মূল্যায়ন করে। জহুরি পাথর দেখার পর ডাক দেয় বাড়ির মালিককে। জেলে বলে, আমি হলাম এই বাড়ির মালিক, কি চাও তুমি? বলে, জেলে তোমার বাড়ির সামনে ফালায় রাখা পাথরটা বিক্রয় করবা নাকি? জেলে বলে, জহুরি তুমি হীরা চুনি পান্না দামি দামি পাথরের ব্যবসা করো, তুমি আমার এই ঘরের সামনে ফালায় রাখা শ্যাওলা বটা ময়লা পাথরের দিকে তোমার নজর গেল কেন? জহুরি বলে, যা হয় হোক, তুমি বেচবা নাকি বলো, কত চাও দাম তাই দিব। দুজনের কথোপকথন চলতেছে, লোকজন জড়ো হয়ে গেছে। একদল মানুষ বলে, দেখ জহুরির মাথা খারাপ, ও জেলের সামনে জেলের বাড়ি থেকে ময়লা পাথর কিনতে আসছে, কানাঘুষা চলতেছে। এইবার জহুরি বলে, জেলে কত টাকা চাও তত টাকা দিব। জেলে বলে, যা দাও দিবা। কিছু টাকা দিয়ে দিছে। এই পাথর জেলের কাছে কোনো দাম আছে? ও যা পাইছে তাই নিয়ে খুশি। আলহামদুলিল্লাহ, ভালোই তো, আল্লাহ তাআলা মাহরুম করে নাই। মাছ বেচে পাইতাম, পাথর বেচে পাইছি, খুশি না? এবার মানুষজন চিন্তা করে, কি ব্যাপার, অনেক টাকাই দিল জেলেকে জহুরি, এই টাকা দিয়ে ময়লা পাথর কিনলো কেন? এইবার ওইটার সুন্দর মতো মুছে ব্যাগের মধ্যে পড়ছে। জহুরি এবার বলে, জেলে শোনো, তোমার কাজ হলো মাছ মারা, তুমি বোঝো কোনটা মজা কোনটা তাজা, কোন মাছের মধ্যে স্বাদ কেমন, তুমি এটা বোঝো। আমার কাজ হলো পাথরের ব্যবসা করা, আমি চিনি কোনটা কেমন পাথর। ও জেলে, তুমি তো চিনো নাই, এই যে যে পাথরটা তুমি ঘরের সামনে ফালায় রাখছো, তুমি মনে করেছো এই পাথরের কোনো দাম নাই। শোনো, এই পাথরটা কিন্তু সাধারণ পাথর নয়, এই পাথরটা ছিল পরশ পাথর। তুমি তো চিনো নাই, তুমি যদি এই পাথরের বিনিময়ে আমার কাছে আমার গোটা সম্পদ চাইতা, আমি আমার সব সম্পদ দিয়ে তোমার থেকে পাথরটা কিনতাম। যে কথার জন্য বললাম, বলেন তো, জহুরি এই পাথর তো চিন্ত বিদায় দাম জানতো, কিন্তু একটু আগে জেলে পাথরের দাম জানতো নাকি? না জানার কারণ সে পাথর চিনে না। এইবার জেলে পাথর চিনতে পারছে, কিন্তু পাথরের মালিকানা আর তার নাই। এবার যদি দেয়ালের সাথে মাথা ঠুকায় আর বলে, কি করলাম কি করলাম, লাভ আছে নাকি? অনুরূপ ভাবে শোনেন, এখন তো ঈমানের মতো সম্পদ আছে, এই ঈমানের মূল্যায়ন করি না, ঈমানের দাম জানি না, চিনি না। আল্লাহর কসম, চোখ দুটো বন্ধ হবে, ওই জেলের মতো পাথরের দাম জানা যাবে, চোখ বন্ধ হবে, ঈমানের দাম জানা যাবে, চেনা যাবে, কিন্তু ঈমান আর ফেরত পাওয়া যাবে না। সুতরাং থাকতে থাকতে এটার কদর করা চাই, ঠিক কিনা বলেন? সেজন্য ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওইটার বিনিময়ে জান্নাত দিবেন। যারা পরিমাণ ঈমানের কেমন দাম। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, আল্লাহর নবী বলেন তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। এখন কথা হলো, এত বড় জান্নাতের মধ্যে আছে কি? কি থাকবে? সোজা উত্তর, জান্নাতের মধ্যে কি আছে? জান্নাতের মধ্যে মন যা চায় তা আছে। সুবহানাল্লাহ, মন যা চায় তা আছে, যা ওয়াদা দিছে আল্লাহ তাও আছে। মন দুনিয়াতে যা চায় তাও আছে, জান্নাতে গিয়ে মনে যা চাবে তাও আছে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা চায় তা আছে, আবার আল্লাহ তাআলা যেগুলোর ওয়াদা করেছেন তাও আছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে আমাদের অনেক কিছু মন চায়, চায় না?
এই সবগুলা যেটা আমাদের মন চায় সেগুলা সব পাওয়া সম্ভব, তবে এটা দুনিয়ায় না, এটা জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায় পাওয়া যাবে বলেন? জান্নাতে। দুনিয়াতে এরকম কেউ আছেন নাকি যে বুড়া হইতে চায়? ইচ্ছা করে কেউ বুড়া হইতে চায়? যদি ইচ্ছা করে বুড়া হইতে চাইতো একটা যুবকরেও দাড়ি ছাড়া হইতেন না। যুবক দাড়ি রাখে না কেন? প্রথম কারণ হলো হুজুর বয়সী বয়সী লাগবে। যারা এখন ভাইয়া বলে তারা কাকু বলা শুরু করবে। কেউ বুড়া হইতে চায় না। যেই লোকটার দাড়ি পেকে গেছে সেও বুড়া হতে চায় না। আপনি সেলুনে গিয়া দেখবেন, দোকানে যাইয়া অনেক সময় মুরব্বীরা বলে, এই বেটা কলপটা খুব ভালো মতো মারিস, তোর কালারটা ভালো না রে, তাড়াতাড়ি উঠে যায়। বেটা দাড়ি চুল এমন ভাবে মারবি যাতে বুড়া বুড়া না লাগে। এই যে কলপ লাগায়, কালো কলপ, মূল উদ্দেশ্য কি? যাতে বুড়া দেখা না যায়, ঠিক না? সেজন্য দুনিয়াতে আমাদের মন চায় যে আমরা যুবক থাকব, এটা দুনিয়াতে মন চায়, তবে দুনিয়াতে সম্ভব নয়। কোথায় সম্ভব জোরে বলেন? জান্নাতে যারা যাবে 30 থেকে 33 বছর বয়সী যুবক থাকবে, এই যৌবন অনন্তকাল থাকবে। সেজন্য সবাই চির যৌবনের আশা করে, দুনিয়াতেও সম্ভব নয়, কিন্তু সম্ভব যেই জায়গায়, সেই জায়গার নাম হলো জান্নাত। আবার দুনিয়াতে আমাদের মন চায় আমরা জানি কোনো সময় রোগাক্রান্ত না হই। কেউ অসুস্থ হইতে চায় না। কেউ চায় অসুস্থ হইতে? কেউ চায় না। কিন্তু দুনিয়াতে মন চায় যে অসুস্থ হব না, কিন্তু দুনিয়ায় সম্ভব না। কিন্তু জান্নাতে সম্ভব। জান্নাতি যারা হবে, অসুস্থতা, করোনা, সর্দি, কাশি এগুলা তো বহুত দূর, সামান্য ক্লান্তি পর্যন্ত জান্নাতীদের অনুভব হবে না। এগুলা সব জান্নাতে সম্ভব। যা মন চায় সব সম্ভব। এই জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার যেই জিনিস দরকার সেটার নাম, আর ঈমান হলো দামি সম্পদ। আমার প্রতিজ্ঞা হবে, আমাদের প্রতিজ্ঞা হবে, জীবন দিব তবু ঈমান দিব। 2 নাম্বার শর্ত হলো আমলে সালেহ। শুধু আমল নয়, আমলে সালেহ অর্থাৎ যেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার যোগ্যতা রাখে। বুজুর্গানে দিন কত সুন্দরভাবে আমাদের জন্য পথ নির্দেশিকা দিয়ে দিয়েছেন। তারা বলেন, কেউ যদি কারো আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করতে চায়, তথা এমন আমল করতে চায় যেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে, কবুল হবে। মনে রাখবেন, আমরা সবাই নামাজ যদিও পড়ি, কিন্তু সবার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। সবাই হয়তো দান সদকা করে, কিন্তু সবার দান সদকা কবুল হয় না। যেই আমলের মধ্যে কয়েকটা বিষয় পাওয়া যায়, ওই আমলগুলা যত ছোট হোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। বেশ কয়েকটা জিনিস লাগে, আমার জেহেনে যেই কয়েকটা আসে আমি বলবো। 1 নাম্বার, আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয়, তথা আমল যদি কবুল করাতে হয়, আমল যদি আমলে সালেহ করতে হয়, 1 নাম্বার দরকার হলো ইখলাসের। কিসের দরকার? ইখলাস। যে আমার আমলটা ছোট হোক আর বড় হোক, কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। ছোট হোক আর বড় হোক, ইখলাসওয়ালা আমলের অনেক পাওয়ার। আমরা মনে করি, শুধুমাত্র মনে হয় নেক কাজ করাই আমল, আর ইবাদত বেশি করলে, নেক কাজ বেশি করলেই মনে হয় বড় আবেদ। বিষয় তা না। আবেদ হওয়ার জন্য ইবাদত বেশি করা লাগে না। কারণ এক হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করেছেন। এই নসিহতের একটা নসিহত হলো, ও আবু হুরায়রা, তুমি যদি সবচাইতে বড় আবেদ হতে চাও তাহলে কি করবা? ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি নিষিদ্ধ বস্তু থেকে বাঁচবা, হারাম থেকে বাঁচবা, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বাঁচবা, গুনার থেকে বাঁচবা, তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে নবী বলেন নাই বেশি বেশি নফল ইবাদত করবা, তাহাজ্জুদ পড়বা, ইশরাক আওয়াবিন কোনোটা বাদ দিবা না, তাইলে বড় আবেদ হবা, এ কথা বলে নাই। নবী কি বলছে? হারাম বস্তু ছাড়বা, নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করবা, তুমি তাহলে বড় আবেদ হয়ে যাবা। সুবহানাল্লাহ। সেজন্য 1 নাম্বার দরকার হলো ইখলাস। ইখলাস যদি থাকে, অল্প আমলের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আর যেই আমলের মধ্যে ইখলাস, ওই আমলের পাওয়ারটাও অনেক বেশি। শুধু তাই না,
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, দোয়া করি, আমরা মনে করি হতাশ হয়ে যাই যে আল্লাহ তাআলা মনে হয় আমাদের দোয়া কবুল করে না। বিষয়টা এমন না। এই দোয়াটা আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করাতে চাই, তাহলে যেই আমলগুলা আমি আল্লাহর জন্য করেছি, একমাত্র আল্লাহর জন্য, আমার কোন আমলটা ইখলাসের সাথে হয়েছে, একমাত্র আল্লাহর জন্য হয়েছে, এটা আপনারা জানবেন না, আপনাদেরটাও আমি জানবো না, কিন্তু আপনারটা আপনি জানবেন, আমারটা আমি জানবো, ঠিক না? যে আমি আমার জিন্দেগির কোন কাজটা একমাত্র আল্লাহর জন্য করেছি। যখন দোয়া করব তখন আল্লাহ তাআলার কাছে ওই আমলটাকে ওসিলা দিয়ে দোয়া করব। কারণ কেউ যদি ইখলাসওয়ালা আমলের ওসিলা দিয়ে দোয়া করে, তার দোয়া কবুল করে কে? আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী ঘটনা শোনাইছেন, বনি ইসরাইলের 3 যুবক ভ্রমণে বের হলো। এই 3 জন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে পথ চলতেছে। হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ, ঝড় বৃষ্টি ওঠার উপক্রম। এখনকার মতো তো বাড়িঘর এত বেশি নাই যে এক জায়গায় গিয়ে আশ্রয় নেবে। ঝড়ের প্রকোপ থেকে বাঁচার জন্য তারা 3 জন একটা পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করলো। চিন্তা ভাবনা করতেছে বৃষ্টি শেষ হবে, ঝড় শেষ হবে, আবার আমরা বাড়িতে ফিরে যাব। কিন্তু নসিব খারাপ, হঠাৎ করে বাতাসের তোড়ে বড় একটা পাথর এসে তাদের গর্তের মুখের উপরে পড়লো। গর্তটা বন্ধ হয়ে গেল। 3 জনে মিলে ধাক্কাধাক্কি করে, ঠেলাঠালি করে, পাথর এক চুল পরিমাণ নড়াতে পারে না। এই অবস্থায় তারা 3 জন চরম হতাশ হয়ে গেল যে আহারে, আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আমি বাড়িতে মারা গেলে তো আমার লাশটা আমার স্বজন সন্তান মা বাবা দেখতে পারতো, কিন্তু কোন জায়গায় মারা গেলাম এটা আমার আত্মীয় স্বজন কেউ জানতেও পারবে না, কেউ কোনো খোঁজ খবরও পাবে না। হতাশ 3 জন, কি করা যায়? নিজেদের দেহের শক্তি ব্যয় করে এই পাথর একটুও নড়াতে পারে নাই। তারা বুঝতে পারলো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো শক্তি আমাদের নাই, তবে একজন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে, তিনি কে? আমরা যখন কারো কাছে কিছু চাইবো, চাওয়ার ক্ষেত্রেও তো কিছু আদব আছে না? মনে করেন আমি এক মুরব্বী, তারে যাই বললাম, ওই মুরব্বী এক কাজ করেন তো, আমার 1 গ্লাস পানি দেন তো। মুরব্বী আগে কি বলবে? বেয়াদব। মুরব্বীদের সাথে কেমনে কথা বলতে হয় এটাও বোঝে না। পানি খাওয়ানো, দাঁড়া, সাইজ করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি অপারক আছি, আমি অপারক, এমন জায়গায় আমি পারতেছি না। মুরব্বী যদি বলি, মুরব্বী আপনাকে অনুরোধ করা, আদেশ তো করাই যায় না, অনুরোধও করা যায় না, লজ্জা লাগতেছে, মুরব্বী যদি একটু উপকার করতেন। উনি কি বলবে তখন? হ্যাঁ বাবা বলো, বলো কি? ওই যে 1 গ্লাস পানি আমি তো আনতে পারতেছি না, একটু দেন। হাসি মুখে আইনা দিবে কি দিবে না? দেখেন, একই কাজ করাইলাম, আচরণের ভিন্নতার কারণে তার অ্যাক্টিভিটিস 2 রকম হয়ে গেল। এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাবে, আল্লাহর দিলটা নরম বানাইতে হবে না? এবার 3 জনে মিলে পরামর্শ করো, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, সাহায্য চাও। কিভাবে চাইবা? যখন দেখেন কোথাও কোনো চাকরির জন্য কেউ সুপারিশ আনার জন্য যায়, কারো বাসায় যায়, খালি হাতে যায় না। গ্রাম থেকে আসলে তাজা তাজা মাছ আর সবজি নিয়ে আসে, ঠিক না? ওইটা দেখে জানি খুশি হইয়া সুপারিশটা করে। আল্লাহ তাআলার তো এইগুলা খাওয়াইয়া খুশি করানো যাবে না। আল্লাহ তাআলা কিভাবে খুশি হবে? 3 জন পরামর্শ করলো, শোনো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ওই কর্মের ওসিলা দিয়ে দোয়া করবা যেই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করছো। এইবার 3 যুবকের মধ্যে প্রথম জন দোয়া শুরু করলো, বলে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমার একজন যুবতী চাচাতো বোন আছে, দেখতে বড় সুন্দরী, আমি তাকে সব সময় কাছে চাইতাম, মনে মনে কামনা করতাম, কিন্তু আমি কখনো তাকে পাই নাই, এমন সুযোগ হয় নাই। হায় আল্লাহ, একদিন আমার এই যুবতী বোন অভাবী দরিদ্র ছিল, অভাবের তাড়নায় সে আমার কাছে এসে কিছু টাকা আমার কাছে ধার চাইলো, আর আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম। আমি তাকে বললাম, তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়।
আমাদের সমাজে অনেক মানুষ, আমাদের দেশে অনেক মানুষ, বিশেষ করে একেবারে উত্তর অঞ্চলের শেষ এলাকাগুলায়, পার্বত্য অঞ্চলের কিছু জায়গায়, বাংলাদেশে খ্রিস্টান মিশনারি যারা আছে, অল্প টাকা কিছু সুযোগ সুবিধার বিনিময়ে আমাদের অনেক সরলমনা মুসলমান তাদের কাছে ঈমান বিক্রয় করে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? দারিদ্রতার কারণে। এইটারে সুযোগ মনে করে ওই দরিদ্র মানুষের মধ্যে কিছু অর্থ এগুলা ব্যয় করে ওদেরকে খ্রিস্টান বানায় নিচ্ছে। ওরা কিন্তু কোটিপতিরে দাওয়াত দিবে না, ওরা দেখবে অভাব কার আছে, খাবারের অভাব কার, বস্ত্রের অভাব কার, এইরকম মানুষগুলা দেখে দেখে দাওয়াত দেয়, আর মানুষগুলা অভাবে ঈমান হারা হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ এরকম আছে যে যারা অভাবের কারণে অপরাধ করে, সমাজে যারা অপরাধ করে, চুরি করে, ছিনতাই করে, অনেক মা বোনেরা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, পুরুষেরাও অনেক খারাপ কাজ করে, ছিনতাই, চুরি, বাটপারি। সবাই যে ইচ্ছা করে করে তা না, অনেকে পেটের দায়ে শুরু করে, এরপরে এটারে পেশা বানায় নেয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো, আমাদের কোনো প্রতিবেশী যদি অসচ্ছল থাকে, অভাবের কারণে যদি অপরাধ করে, গুনাহ করে, আমরা কি করি? আমরা তার ওই গুনার কথা 10 বন্ধু মিলে আলোচনা করতে পারি, তার গীবত করতে পারি। কিন্তু আমার দায়িত্ব কি ছিল? আমার দায়িত্ব ছিল আমার প্রতিবেশী অভুক্ত, অসুস্থ, আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করব। ঠিক কিনা বলেন? যদি আমার এই অভাবী কোনো ভাই অভাবের কারণে গুনাহগার হয়ে যায়, আমার কোনো বোন প্রতিবেশী যদি অভাবের কারণে গুনার পথে চলে যায়, আল্লাহর কসম কিয়ামতের দিন তার গুনার কারণে সে একা আল্লাহর দরবারে অপরাধী হবে না, আমি সচ্ছল প্রতিবেশী তার সাথেও অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে একদল মানুষকে, আমার গোলাম, দুনিয়াতে আমি অভুক্ত ছিলাম, তোমরা আমারে খানা দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই, চিকিৎসার ব্যবস্থা করো নাই, আমি পিপাসিত ছিলাম, আমারে তোমরা পানি পান করাও নাই। তখন তারা বলবে, আল্লাহ আপনি এই সব কিছু থেকে মুক্ত, আর আমরা আপনাকে এগুলো কিভাবেই বা দিব? আল্লাহ তাআলা তখন বলবে, শোনো, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তাকে খানা দাও নাই, তুমি যদি তাকে খাবার দিতা আমি আল্লাহ সেটা পেয়ে যাইতাম। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, চিকিৎসা করাও নাই, করাইলে আমি সেটা পাইতাম। পিপাসিত ছিল, পানি পান করাও নাই, এটা করাইলে আমি পাইতাম। সেজন্য আমরা সমালোচনা করব না। কি করব? আমি স্বার্থ আছে, আমার সামর্থ্য আছে, আমি তাকে সহযোগিতা করব। আরেকটা বিষয় করব, বন্ধুদের মজলিসে গিয়ে গীবত করব না, বরং বন্ধুদের বলবো, দোস্তরা তোমাদের কোনো পরিচিত ভালো দোস্ত, বন্ধু বান্ধব, আহবাব থাকলে তাদের কাছ থেকে 1000 করে টাকা নাও, আমরা 1000 করে দেই। এইরকম 10, 15,000, 20,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে তাকে দিয়ে বলেন যে তোর হাতে ধরি, পায়ে ধরি, তুই আর চুরি করিস না। এই কাজ আমরা পারি না। আমরা কি পারি? শুধু একজন সমালোচনা করতে পারি যে গুনাহ করতেছে, এত খারাপ, এই করে, সেই করে, চুরি করে, আমরা এইগুলা পারি। কিন্তু তাকে চুরি থেকে ফেরানোর ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করি না। যদি করতাম তাহলে সমাজের অনেক খারাপ মানুষ ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? আরে ভাই, এক গ্রামে যদি একজন ভালো চোর থাকে, 100 ঘর যদি থাকে, 200 ঘর যদি থাকে, আর এক গ্রামে একজন যদি মার্কা মারা চোর থাকে, ওই 200 লোকের আরামের ঘুম হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ দেখেন, এই 200 পরিবার যদি এক জায়গায় বৈশা বলে, এই 100 করে টাকা দে, সবাই 20,000 টাকা হইলো, দে ওর একটা ভ্যান কিনা দে, রিক্সা কিনা দে, সবাই মিলে বলে, দেখ তুই আর চুরি টুরি করিস না, দেখবেন ও চুরি ছেড়ে দিছে। এইটা আমরা করতে পারি না, আমরা শুধু সমালোচনা করতে পারি, আমাদের কাজই হলো। এবার ওই চাচাতো বোন অভাবের কারণে, দারিদ্রতার কারণে আমার শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন আমি তার কাছে হাজির হয়ে গেলাম। আমি যখন তার একেবারে নিকটে চলে গেলাম, হাদিসের মধ্যে আছে একেবারে নিকটে, একেবারে নিকটে, বাধা দেওয়ার কেউ নাই, দেখারও কেউ নাই। এমন সময় আমার চাচাতো বোন আমাকে বলে বসলো, ভাই তুমি যা করতেছো এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোন এই কথা বলার সাথে সাথে তার কথা আমার কর্ণকুহরে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। আমি ওখান থেকে ফিরে আসলাম, তাকে যেই টাকাটা দিয়েছিলাম সেটা মাফ করে দিলাম। এখন ওই যুবক বলে, আল্লাহ
ওই অবস্থা থেকে ফিরে আসাটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। নবীজি বলেন গুনার থেকে ফিরছে, ভালো কাজ না? নবীজি আবেদ হওয়ার জন্য, শ্রেষ্ঠ আবেদ হওয়ার জন্য কি বলছে? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, গুনার থেকে বাঁচো, বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও তো গুনার থেকে ফিরে আসছে, কত বড় ইবাদত। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে, সাথে সাথে পাথরটা একটু সরে গেল, আলো বাতাস ঢুকেছে, বাহির হওয়ার জায়গা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন বলে, আল্লাহ, আমি এক পাল ছাগলের মালিক ছিলাম, প্রতিদিন সকাল বেলায় আমি আমার ছাগলের পাল নিয়ে বের হতাম, বিকালে বাড়িতে ফিরতাম। বিকাল বেলায় বাড়িতে ফিরে ছাগলের থেকে দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধ পান করাইতাম, এরপরে আমার স্ত্রী সন্তানদেরকে আমি দুধ পান করাইতাম। কিন্তু আল্লাহ, আমি আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানোটা কখনো ভালো মনে করতাম না। আয় আল্লাহ, একদিন আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। আমি গভীর রাতে বাড়িতে ফিরে ছাগলের দুধ দহন করে আমি দুধের পাত্র নিয়ে যখন আমার মা বাবার ঘরে গেলাম, বৃদ্ধ মানুষ, অনেক রাত ঘুমায় গেছে। অপর দিক দিয়ে আমার স্ত্রী সন্তান ক্ষুধায় কাতর, সন্তান কান্নাকাটি করে। কিন্তু আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো ভালো মনে করলাম না। আমি অপেক্ষা করলাম, আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তাদেরকে দুধ পান করানোর পর আমি আমার স্ত্রী সন্তানকে দুধ পান করাইলাম। এতটুকু কাজ। বলতেছে, আল্লাহ, এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, বিপদে পড়েছি, ওই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে। কতটুক কাজ, অগ্রাধিকার দিছে। মা বাবাকে কি দিছে? অগ্রাধিকার দিছে। মানবিকতা কি বলে? সে যদি স্ত্রী সন্তানকে আগে দুধ পান করাইতো, তার একটা সগীরা গুনাহ হইতো না, কারণ মা বাবা ঘুম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু একটু অগ্রাধিকার দিয়েছে, এতটুকু ভালো কাজ, এইটুকুর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, পাথরটা একটু সরে গেল, কিন্তু এখনো বাহির হওয়ার মতো জায়গা হয় নাই। তৃতীয় জন এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি একদিন একটা লোককে আমার কাজের জন্য নিয়োগ দিলাম। সারাদিন কাজ করার পর লোকটা তার মজুরি না নিয়ে চলে গেল, আমি তার মজুরি রেখে দিলাম। দীর্ঘদিন তার আসার কোনো খবর নাই। হঠাৎ একদিন লোকটা আসে না দীর্ঘদিন। আমি চিন্তা করলাম তার সম্পদগুলা কি করা যায়। আমি তার ওই অল্প টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। একটা সময় এই ছাগলের মধ্যে আপনি বরকত দিলেন, ছাগলের পরিমাণ বেড়ে গেল, আমার জন্য এগুলা দেখাশোনা করাটা কঠিন হয়ে গেল। এইবার আমি কিছু ছাগল বিক্রয় করে একটা রাখাল নিয়োগ দিলাম। এবার ছাগলের পাল দিন যায় বাড়ে, অনেক বড় এক ছাগলের পাল হয়ে গেল। দীর্ঘদিন পর ওই লোকটা আমার কাছে এসে বলে, ভাই, তোমার কাছে আমার একদিনের মজুরি পাওনা ছিল, সেটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি তাকে রাখাল সহ ছাগলের পাল দেখায় বললাম, যাও যাও, এইগুলা সব তোমার মজুরি, তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? মাঝে মধ্যে রোড বন্ধ হঠাৎ করে, কোন কারণে? মজুরির কারণে। এই হিসাবে আমাদের কষ্ট হইলেও আমরা যারা রোড বন্ধ করে তাদের পক্ষে। কারণ কি? আল্লাহর রাসূল বলেছেন, শুকিয়ে যাওয়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ, কতটা ইনসাফ নবীজি শিক্ষা দিয়ে গেছেন। আর এনারা শুধু পহেলা মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস, ওই টেলিভিশনে অনুষ্ঠান কিছু কথা বলে টেলে শেষ। কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা, একটা শ্রমিক সে কতটুকু সময় কাজ করে, এই বাজারের হিসাবে একটা মানুষের চলার জন্য কমপক্ষে কত টাকার প্রয়োজন হয়, এই পরিশ্রমের উপরে নির্ভর করে তাদের মজুরি পারিশ্রমিক দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? দেওয়া হয় না, তাদের উপরে জুলুম করা হয়। যারা মনে করে যে এই মানুষগুলার শ্রমকে ব্যবহার করে তারা অর্থ কম দিয়ে টাকার মালিক হচ্ছে, না না, কিয়ামতের দিন প্রত্যেকটা
ঘামের ফোঁটার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সেজন্য সাবধান যারা এই ধরনের করে, আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিক, জোরে বলি আমিন। কারণ বাংলাদেশের সবচাইতে বড় আয়ের খাত দুইটা, একটা হলো রেমিটেন্স, প্রবাসী ভাইরা যেই টাকা দেশে পাঠায়, আরেকটা হলো এই গার্মেন্টস খাত। আল্লাহ হেফাজত করুক। পত্রিকায় পড়ি বা যতটুকু শুনি, বহুত বড় ষড়যন্ত্র চলতেছে এই গার্মেন্টস শিল্প নিয়ে। যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, মনে রাখবেন আপনার দেশের আমার দেশের কোনো কিছু যদি ধ্বংস করতে হয়, ওই বিদেশ থেকে বসে কেউ পারবে না, স্বদেশীয় গাদ্দাররা যদি সহযোগিতা না করে। ইতিহাস খুঁজে দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেনানায়কের পরাজয়ের পেছনে ঘরোয়া শত্রুরা আছে, ঠিক কিনা? ঘরোয়া দালালেরা আছে। নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হলো ইংরেজদের সাথে। আমাদের দেশ থেকে, বাংলা থেকে সিরাজউদ্দৌলার পতন হলো, মুসলিম শাসন শেষ, ইংরেজরা পুরো উপমহাদেশ জেকে বসলো। সিরাজউদ্দৌলার সাথে লড়াইয়ে পারার কথা নয়, কিন্তু সিরাজউদ্দৌলার সাথের গাদ্দারেরা, মীর জাফর সহ তার সাথের গাদ্দারেরা, স্বদেশীয় গাদ্দারেরা এই দেশের সাথে বেইমানি করার কারণে 200 বছর এই উপমহাদেশের মানুষ ইংরেজদের গোলামি করা লাগছে, ঠিক কিনা বলেন? সেজন্য যারা আমাদের দেশের এই গার্মেন্টস শিল্প নিয়ে চক্রান্তের ছক কষতেছে, আল্লাহ তাআলা ওদের উচিত বিচার করুক, জোরে বলি আমিন। যাই হোক, লোকটা আসার পরে বলতেছে তুমি সব ধরে নিয়ে যাও, সব তোমার। এবার ওই লোকটা বলে ভাই তুমি কি আমার সাথে মজা করো নাকি? লোকটা বলে না না ভাই, এগুলা সব তোমার, কারণ আমি তোমার ওই মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, এগুলার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, যাও তুমি নিয়ে যাও। এইবার লোকটা রাখাল সহ সব ছাগলগুলা নিয়ে গেল। লোকটা আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ, এই যে ছাগলগুলা সব নিয়ে গেল, আমাকে একটাও দিয়া যায় নাই, আমাকে দেয় নাই, এই কারণে আমি রাগ হই নাই। আয় আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে। নবীজি বলেন দোয়া কবুল। পাথর সরে গেছে, তিনজনে বাহির হয়ে নিরাপদে চলে গেছে। আরো জোরে বলেন। এখন চিন্তা করেন কাজ তিনটা কি একটু দেখি। একজন গোনার থেকে ফিরে আসছে, একজন মা বাবারে অগ্রাধিকার দিচ্ছে, আরেকজন যাকে দিয়ে পরিশ্রম করিয়েছে তার পারিশ্রমিক যথাসময়ে দিয়ে দিছে। এই তিনটা কাজ করছে, আল্লাহর কাছে এই নেক আমলের ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাইছে, দোয়া কবুল করছে কে? সেজন্য আমরা হলাম আখেরি নবীর উম্মত। আল্লাহ তাআলার সাথে এই উম্মতের কানেকশন বেশি। সেজন্য যদি এই উম্মত এইরকম ইখলাসওয়ালা আমল করে, আর ইখলাসওয়ালা আমলের ওসিলা দিয়ে যদি দোয়া করে, দোয়া কবুল করবে কে? সেজন্য আমলে সালেহ হওয়ার জন্য 1 নম্বর দরকার ইখলাস। নবীজি সেজন্য বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে তুমি যে আমলটা করতেছো, কাজটা করতেছো, ভালো কাজ করতেছো, মন্দ থেকে বাঁচতেছো, কার জন্য? মানুষের জন্য না আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই কাজের মধ্যে ইখলাস আছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই আমল করবা সেই আমলটা করবা রাসূলের তরিকায়, রাসূলের দেখানো পদ্ধতিতে করবা, সুন্নাত পদ্ধতিতে করবা, তাহলে ওই আমল আল্লাহর দরবারে আমলে সালেহ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এইবার 3 নাম্বার যেটা লাগবে, বুজুর্গানে দিন বলেন 3 নাম্বারে যেটা লাগবে সেটার নাম হলো হালাল রিজিক। কি লাগবে? হালাল রিজিক। মনে রাখতে হবে, হালাল উপার্জনের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নবীও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করার পর কি করবা? আল্লাহ তাআলা বলেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। সুবহানাল্লাহ। জমিনে আল্লাহ হালাল রিজিক রাখছে, শুধু বাইসা বাইসা আনার দরকার। একজনের উদাহরণ দিই, এই এলাকায় অনেকে আছে না, অটো চালায়, রিক্সা চালায়, আছে না, ফজরের নামাজ পড়ে বের হয়, পকেটে 100 টাকা নিয়ে। কয় টাকা নিয়ে? 100 টাকা নিয়ে। সে দুপুর বেলায় যখন বাড়িতে ফিরে তার পকেটে 2000 টাকা, ঠিক না?
বলেন তো, ও যদি অটোটা নিয়ে আপনাদের ওই যে 3 রাস্তা আছে বড় একটা, ওই জায়গায় বসে থাকতো 12টা পর্যন্ত, এমনি ওই 100 টাকা পকেটে ডিম পাইলে 2000 টাকা হয়ে যেত, হইতো? ও রিক্সা নিয়ে গেছে, ওইখান থেকে একবার জিরানি গেছে, একবার কাশিমপুরের দিকে গেছে, একবার এক জায়গায় গেছে, আর এক জায়গায় গেছে, এরকম দেখা যাবে 50 জন মানুষের পকেট থেকে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, 100 টাকা বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন লোক দিয়েছে। এইভাবে জমাইতে জমাইতে পাইতে পাইতে দুপুরে 2000 টাকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাইলে তার এই 2000 টাকা কি এক জায়গায় ছিল না ছড়ানো ছিটানো ছিল? আল্লাহ তাআলা এইরকম হালাল রিজিক ছড়ায় ছিটায় রাখছে। সে পরিশ্রম করে গেছে, আল্লাহ তাআলা তার এই বৈধ পরিশ্রমের ফসল প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম একটি ফরজ ইবাদত। সেজন্য মনে রাখবেন, যেই মানুষগুলা হালাল উপার্জন করে এদের পেশা যত ছোট হোক না কেন ছোট মনে করার কোনো সুযোগ নাই। একজন যদি জুতা সেলাইও করে সে হালাল পন্থায় কাজটা করতেছে, তাকে ছোট করার কোনো সুযোগ নাই, তাকে ছোট করার কোনো সুযোগ নাই। মুহাদ্দিসদের মধ্যে একজন মুহাদ্দিসের কথা আছে, সে মুচি, নামটা আমার খেয়াল নাই, জুতা সেলাই করত। উপমহাদেশের মানুষেরা স্বাভাবিক যেই ফিকহের উপরে আমল করে, হানাফি মাযহাবের উপরে আমল করি আমরা, ঠিক না? হানাফি মাযহাবের মাসালার প্রসিদ্ধ কিতাব আছে কুদুরি। লোকটা পাতিল, হাড়ি পাতিল বানাই, কিন্তু এখন এক সমাজ যদি হাড়ি পাতিল বানায়, হ্যাঁ তারে সমাজের লোক মনে করবে না, মনে করবে যে এটা মুসলমানই না, কারণ এই কাজটা শুধু হিন্দুরা করে, ঠিক না? সেজন্য কেউ যদি হালাল পেশার সাথে থাকে, হালাল কাজ করে, কাজটা যত ছোট হোক কখনো আমরা তাকে ছোট মনে করব না। সেজন্য হালাল উপার্জন করা, কারণ হালালের মধ্যে বরকত আছে। আর যদি কেউ হালাল উপার্জন না করে হারাম উপার্জন করে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। দুইটা জিনিসই হালাল লাগবে, আমার উপার্জনটাও হালাল লাগবে, হালাল টাকা দিয়ে হালালটা কিনে খেতে হবে। উপার্জন হালাল, কিনে খায় হারাম, তা তো হইল না। আবার কিনে খায় হালালটা কিন্তু টাকাটা হারাম, ওইটাও এরকম। কথা বুঝে আসছে না? কেউ যদি সুদের টাকা দিয়ে ওই মক্কা শরীফের ইমাম সাহেবের নিজে হাতে জবাই দিয়া দুম্বার গোশত কিনা খায়, খাইছে সুদের টাকা দিয়া, ওই হারামটা যেমন এইটাও ওই রকমই। সেজন্য উপার্জনও হালাল লাগবে এবং খাবারটাও হালাল হতে হবে। দুইটা জিনিস যার ঠিক, তার ইবাদত কার দরবারে কবুল হবে? 4 নম্বরে যেটা দরকার, যেই আমল করবে সেই আমলের মাসলা মাসাইল গুলা জানতে হবে। যেমন মনে করেন একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ, এই নামাজের মধ্যে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে সুন্নাতে মুআক্কাদা, কিছু বিষয় আছে সুন্নাত। যদি ফরজ ছুটে যায় 1 কোটি বার সাহু সিজদা দিলে নামাজ হবে না, ওয়াজিব যদি ছুটে যায় সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজের বাহিরে ভেতরে আছে 13টা ফরজ। এখন এই 13 ফরজ যদি কেউ না জানে, নামাজের মধ্যে তার যদি কোনো ফরজ ছুটে যায় সে তো টের পাবে না, কারণ সে জানেই না কোনটা ফরজ কোনটা ওয়াজিব, ঠিক না? না জানার কারণে দেখা যাবে জিন্দেগির অনেক নামাজের মধ্যে ফরজ ছুটছে, উনি জানেই না, অটোমেটিক ওনার নামাজ হয় নাই। আছে না নাই? সেজন্য জানতে হবে যে আমার নামাজের মধ্যে কতগুলো ফরজ, ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে, ওয়াজিব যে কোন 14টা উনি জানেই না, কোনটা ছুটলো এখন কি সাহু সিজদা দিবে নাকি কি হবে উনি তো জানবেই না। এরকম জিন্দেগির নামাজে কত ওয়াজিব ছুটছে, খবর নাই, টেরও পায় নাই, নামাজ হয় নাই। আছে না নাই? সেজন্য আমাদেরকে শিখতে হবে। এজন্যই নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। কতটুক ফরজ? 2টা বর্ণনা, 2 ধরনের মত পাওয়া যায়। এক ধরনের মত হলো যে কমপক্ষে এতটুকু দিন শিখতে হবে যতটুকু দিয়ে নিজেকে নিজের শরীয়তের উপরে পুরোপুরি পরিচালিত করতে পারে। কিন্তু আরেক দল বলে না, এতটুকু পরিমাণেও হবে না, কতটুকু লাগবে? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, ব্যাখ্যায় যাব না আমি। তার মানে বোঝা গেল নিজের বাঁচাইতে হবে, অধীনস্থদেরকেও বাঁচাইতে হবে। আমি যদি আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে চাই, কিছু দ্বীনি জ্ঞান দরকার আছে না নাই? এজন্য ওনারা বলেন যে কমপক্ষে এতটুকু ইলম শিখতে হবে যতটুকু দিয়ে নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। এখন আসেন, যদি কেউ এতটুকু পরিমাণ দ্বীন ইলম শিক্ষা না করে, তাহলে তো সে একটা ফরজ কাজ না করার কারণে গুনাহগার হচ্ছে, ঠিক কিনা? সেজন্য আমাদের শিখার দরকার আছে না নাই? আমাদেরও ইলম শেখার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। ভীত হওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। আমাদের উপমহাদেশে ইলম শিক্ষার মাধ্যম সাধারণত তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার মাধ্যম হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া। কিন্তু এখনের পরিবেশটা হলো এইরকম, আপনি যদি ইচ্ছাও করেন, পীরেরও যদি ইচ্ছা থাকে, কিন্তু সময় সুযোগের অভাবে পীর আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে মাসলা মাসাইল শিখাতে পারবে না। যেমন চরমোনাইয়ের হুজুর, চরমোনাই বিশ্ব হুজুর, উনি যদি ওনার হাতে মনে করেন কেউ বায়াত হয়েছে, আরে হুজুর যদি এই জায়গায় আসেন, ওনার কাছে তো অজু গোসল তায়াম্মুমের মাসালা জিজ্ঞাসা করার সুযোগ নাই, মোসাফাই তো করার সুযোগ পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গাটা এখন আমাদের জন্য কঠিন হয়ে গেছে অনেক ব্যাপকতার কারণে। এরপরেও হক্কানি পীর মাশায়েখের সাথে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার দরকার। এটা একটু কঠিন, কিন্তু অনেক ক্ষেত্রে সহজ। যদি ওই যে কেউ একবারে 30 দিন 40 দিন যায় সময় থাকে, একসাথে থাকে, হযরতরা যখন ফ্রি থাকেন, ব্যস্ত কম থাকেন, তখন প্র্যাকটিক্যাল ভাবে শেখা যায়, কিন্তু সব সময় সম্ভব হয় না। দ্বিতীয় পদ্ধতি হলো মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলা, এই যে তাহফিজুল কোরআন ইসলামী একাডেমি, এই জায়গায় এই দ্বীনি ইলম শিক্ষা করানো হয়। এই যে ছোট বাচ্চা, কয় বছর বয়স হবে? 4 বছর, তাই না? 5 বছর হবে। আরে মিয়া, এই বয়সে তো আমরা প্যান্টই পরি নাই, ঠিক কিনা? আরে আপনারাও অনেকে আছেন এই বয়সে প্যান্টই পরেন নাই, আরো মনে করছি প্যান্ট কি ঝামেলা। ক্লাস 1-2 পড়ছে যখন, আমরা দেখছি আরে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াইতেছে। অথচ এই 4-5 বছরের বাচ্চা, আপনি বুঝেন জানাজার নামাজে যে দোয়াগুলা পড়তে হয়, অনেক মুসল্লির যদি জিজ্ঞাসা করা হয় যে শোনেন আপনাদের জন্য স্পেশাল গিফট আছে, একটু জানাজার দোয়াটা শোনান, উনি কবে যে হুজুর আমি মরে যাইতেছি, আপনি পড়েন, ঠিক না? অথচ এই বাচ্চা যদি দেখাইতে পারতো, আজকে যদি পরিবেশ থাকতো, আপনারা দেখতেন যেই বাচ্চাই মাদ্রাসাগুলায় পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে বিশেষ করে, এরা 2 বছর 3 বছর পড়ার পর নিজে দ্বীনের উপরে চলার জন্য যা দরকার, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যা দরকার, সবগুলা তার 2-3 বছরের মধ্যে শিক্ষা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর লাভ কি? আপনি যদি দেন, আপনি দেওয়ার কারণে ওই সন্তানের যেই হক ছিল আপনার উপর, আপনি আদায় করতে পারলেন। সেজন্য এই মাদ্রাসাগুলায় আমাদের দ্বীন শিক্ষার একটা কারখানা, এগুলার সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? সম্পদ দিয়ে, দোয়া দিয়ে থাকা যাবে না ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় জায়গা কোথায়? তৃতীয় জায়গা হলো দাওয়াত ও তাবলীগ। কোন জায়গায়? দাওয়াত ও তাবলীগ, এটারে বলে চলতি ফিরতি মাদ্রাসা। আজকে দেখেন সৌদি আরবে যারা শাসক আছেন, তারা তাবলীগের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, সৌদির কোনো শাসকের কথায় কোনো জিনিস হালাল হয় না, হারাম হয় না। সৌদির শাসকদের কথায় কোনো জিনিস যদি হালাল হারাম হতো, তাহলে বড় বড় ডেকসেট বাজায়া ইউরোপ আমেরিকা থেকে সঙ্গীত শিল্পী এনে, নৃত্য শিল্পী এনে কনসার্ট করানো হালাল হয়ে যেত। তারা তাবলীগ নিষিদ্ধ করে, হকপন্থী উলামায়ে কেরামদেরকে জেলবন্দি করে তারা দেশে বড় বড় কনসার্টের আয়োজন করতেছে। আমার তো ভয় লাগতেছে। 2 দিন আগে দেখলাম কোন জায়গায় বিশাল কনসার্টের আয়োজন করেছে, এবং ওইখানে বিশাল বালু ঝড় শুরু হয়েছে, সবগুলা ভাগছে। আস্তে আস্তে করে গজব শুরু হবে। মনে রাখতে হবে, ওই জমিন থেকে আল্লাহর নবী এই ধরনের পাপাচারের বিরুদ্ধে জিহাদ করেছেন। এই পাপাচারগুলো দূর করার জন্য বিশ্বনবী হিজরত করেছেন, দন্দন শহীদ করেছেন। ওই জমিনে আবার পাপ আগমন করাবে, আল্লাহ তাআলা সহ্য করবে না। এটা অন্য জায়গা না, ওটা নবীজির পবিত্র ভূমি।
সেজন্য উল্টাপাল্টা সব জায়গা করার চিন্তা করলে হবে না। আমরা ওদের হেদায়েতের দোয়া করি, জোরে বলি আমিন। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ যা ভালো মনে করে তাই করুক। এখন এই দাওয়াতুত তাবলীগ, এটা হলো চলতি ফিরতি মাদ্রাসা। এখন আপনি বলতে পারেন, হুজুর বুঝলাম সৌদি আরবরা বলতেছে, সৌদির আলেমরা, সৌদির শাসকরা বলতেছে তাবলীগ ভালো না, মানলাম না, কিন্তু আমাগো দেশে তো গুরু দুইটা, কি করব? একটা হলো আলেমদের সাথে, আর একটা হলো আলেমদের সাথে না। আমরা কি করব হুজুর? আমি ভাই নিরপেক্ষ লোক, আমার মতামত যদি চান, পরামর্শ যদি চান, আমি বলবো অবশ্যই আপনি উলামায়ে কেরামের সাথেই থাকবে। কেন বলবো? একটা দুইটা কই আগে, একটা দুইটা কই। এক মাদ্রাসায় এক বড় মুহাদ্দিস এক মসজিদে ইমামতি করে অনেক বছর। কিছু পাবলিক আছে না, নতুন নতুন নামাজ পড়ে, নতুন নতুন কিছু মাসালা শিখে, এটা দিয়ে গরম বানায় ফেলে। সে একবারে চাকরি বাকরি শেষ, অবসরে আসছে, এখন কাম কাজ নাই, তো চিন্তা করছে একজন কিছু, চলেন আমরা 3 দিনের জন্য জামাতে যাই। স্পেশাল লোকজন গেছে, টাকাওয়ালা অনেক উচ্চ শিক্ষিত মানুষেরা গেছে, তাদের সাথে 3 দিনের জামাতে গেছে। কারণ ওনরা তো আবার সব মানুষদের সাথে যাবেন না, স্পেশাল মানুষদের সাথে গেছে। তাবলীগের নিয়ম হলো প্রত্যেকটা আমলের আগে ওই আমলের ফাজাইল মাসাইল কিছু বর্ণনা করা হয়। খানার আগে খানার আদব বলা হয়, যে আমরা খানায় সুন্নাত তরিকার 3 তরিকার 1 তরিকায় বসবো। যদি সব সময় বসতে না পারি, প্রথমে বসবো, এরপরে যেমনে আরাম হয় তেমনে বসবো। ডান দিক দিয়ে খানা শুরু করব, খানার কোনো দোষ ত্রুটি ধরবো না, খানার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়বো। এরপরে খানা যখন শেষ করব, প্লেট সাইডে ওইটা খাবো, প্লেটে হাত দেবো না, বাইরে যাইয়া দেবো। যাক, উনি তো শিখে টিকা আসছে। এখন 3 দিন পর মসজিদে আইসা নামাজের পরে বলছে, সবাই বসেন। কি হুজুর রাখলাম এতদিন? আরে খাওয়ার পরে প্লেটে হাত ধোয়া হারাম, আজ পর্যন্ত হুজুর আমাদেরকে বলে নাই। হায় হায়, কে বলছে? ওই তাবলীগ জামাতের বড় আমির সাহেব বলছে খাওয়ার পরে প্লেটে হাত ধোয়া হারাম। হুজুর তো মাথা গরম হয়ে গেছে, কি বলে? সারা জিন্দেগি কি করলাম এই মাসালা জানি না। এখন দেখেন, এই যে লোকটা গরম বানায় ফেললো, এই আচরণ করার জন্য একজন আলেম লজ্জিত হলো, মানুষেরাও তার মূর্খতার বিষয়টা জানতে পারলো, সেও নিজে লজ্জিত হলো সর্বশেষ। এখন খাওয়ার পরে প্লেটে হাত ধোয়া হারাম, জোরে বলেন হারাম। কেন হইল সমস্যা? কারণ অধিকাংশ ক্ষেত্রে উলামায়ে কেরাম যখন